হ্যাঁ হ্যালো, আমি বলছি ওই কালকে দুপুরে আমাদের বাড়িতে ওই আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে না, সবাই জিজ্ঞেস করছিল তুমি আসবে কিনা। তাই তোমাকে জিজ্ঞেস করছিল? না, আমায় জিজ্ঞেস করেনি, ওইটা নিয়ে কথা হচ্ছিল আর কি। তো আমি ভাবলাম কাল যা তুমি তেজ দেখিয়ে গেছো, যদি না আসো তাহলে তো আমার গাড়ি দোষটা পড়বে, সেই ভয়েই ফোন করলাম তুমি আসছো কিনা সেটা জানতে। না। কেন? আমার ইচ্ছে তাই। না, এখানে তো তোমার ইচ্ছের প্রসঙ্গ নয়। কি মুশকিল, দেখো আমার সাথে তোমার যাই হোক, এই বাড়ির লোকজন তো তোমায় ভালোবাসে, স্নেহ করে, তাই আমার ধারণা তোমার আসা উচিত। এই শোনো, আমার কি উচিত না সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব, হ্যাঁ, তুমি না। তো তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, এত মেজাজ দেখানোর কি হয়েছে আমি বুঝতে পারছি না। কাল যখন তুমি আমায় বললে যে এই পুরো বিষয়টার মধ্যে তোমার ইনভলভমেন্ট ছিল না, পুরোটাই তোমার মায়ের মস্তিষ্ক প্রসূত, ওনার বুদ্ধিতেই এটা হয়েছে, আমি তো তোমায় কিছু বলিনি, আমি তো তোমায় থ্যাংক ইউ বললাম। কথা শেষ? বাবা এমন করে বলছো যেন আমি তোমার বস। এত মেজাজ দেখানোর কি আছে? কথা শেষ হবে কেন, সবে তো কথা শুরু হলো। এই শোনো, আমার এত সময় নেই, হ্যাঁ, এখন এই ফোনটা রাখবো। না, একদম ফোন রাখবে না, ফোনটা আমি করেছি, যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ তুমি কথা শুনবে বা বলবে, আমি রাখবো তখনই তুমি রাখতে পারবে। তা কাল কে কে আসছে শুনি? অনেকেই আসছে আমাদের বাড়িতে, তো যে কোনো অনুষ্ঠান মানেই একগুচ্ছের লোকজন, জানো না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আসবে। তোমার বন্ধুরা আসছে না? হ্যাঁ, আমার পাড়ার বন্ধুরা তো আসছেই। কেন? তোমার পাড়ার বন্ধুদের কথা আমি জিজ্ঞেস করছি না, তোমার ইনস্টিটিউটের বন্ধুরা আসছে না? এই শোনো গুনগুন, ইনস্টিটিউটে না কেউ আমার বন্ধু নয়, তারা সবাই আমার সহকর্মী, আর যারা আসে তারা মোস্টলি আমার জুনিয়র। তারা আগেও আসতো, এখনো আসবে, ভবিষ্যতেও হয়তো আসবে। ও, তার মানে তিন্নি দিদিও আসছে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে আসল কথা, মানে তোমার প্রশ্নটা হচ্ছে তিন্নি দিদিকে নিয়ে, তোমার তিন্নি দিদি আসছে কিনা সেটা প্রশ্ন করতে পারতে, আমায় এত কথা বলতে হতো না। হ্যাঁ আসছে তোমার তিন্নি দিদি। না হয় আমার জন্য 2 লাইন একটু বেশি বললে, এমনি তো তিন্নি দিদির সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না। আমার সাথে একটু না হয় 2 লাইন বেশি বললেই বা। এই তুমি এত হিংসুটে কেন গো? হোয়াট? সেদিন অনন্যার সাথে কথা বলছিলাম বলে যা সিন করলে ভাবা যায় না। শোনো, সিনটা আমি করিনি, হ্যাঁ, সিনটা তোমরা করছিলে। তোমাদের দেখে না সবাই খারাপ বলছিল। এই কে খারাপ বলছিল? কি এমন করেছি আমি যে আমায় দেখে খারাপ বলবে লোকে? যা মুখে আসছে বলে যাচ্ছ না? তুমি তাহলে আমার কথা কেন ধরতে যাচ্ছ? তুমি তো সবসময় বলো আমার মাথা খারাপ, আমার মাথায় ছিট আছে, আমার কোনো কথা ধরার কোনো দরকারই নেই, তাহলে এখন তুমি আমার কথা কেন ধরছো? তোমার বাড়ির লোকদের জিজ্ঞাসা করো, তাহলেই হবে। গুনগুন, তুমি যে ধরনের কথা বলছো না, আমি খুব ভালো করে জানি যে এই ধরনের কথা আমার বাড়ির লোকজন স্বপ্নেও ভাবতে পারে না আমায় নিয়ে। তার মানে তো আমি খুব খারাপ? আমি তো মানে লোকে যেটা স্বপ্নেও ভাবতে পারে না সেটাও আমি ভেবে ফেলছি, তাহলে তুমি আমাকে ডাকছো কেন? না, আমার জন্য তো ডাকিনি। তাহলে কার জন্য ডাকছো? না, আমার বাড়ির লোকজন বলছিল, তাই তোমায় বললাম। বাড়ির লোকেরা যদি আমাকে ডাকতে চায় তারা আমাকে ডিরেক্টলি ডেকে নেবে, তোমাকে তাদের হয় না ওকালতি করতে হবে না। বারে, এই যে একটু আগে বললাম না যে তুমি যদি না আসো তাহলে তো আমার ঘাড়েই দোষটা পড়বে, লোকে ভাববে যে আমার জন্যই তুমি আসোনি। সেই ভয়ে আমি তোমায় ফোন করলাম এবং বারবার আসতে বলছি। তুমি প্লিজ এসো। আমি কাল যাব না। কাল তুমি আসবে? আমি আসবো না। সবার কাছে তুমি ভালো থাকবে বলে আমাকে যেতে হবে? ইম্পসিবল, আমি কিছুতেই যাব না। এই সবার কাছে ভালো থাকবো মানে? হ্যাঁ, তুমি তো বললে যে আমি যদি না আসি সবাই ভাববে যে আমি তোমার জন্য যাইনি, তোমাকে খারাপ ভাববে, আর আমি যদি এসে যাই তাহলে সবাই তোমাকে ভালো ভাববে। তোমাকে ভালো লাগানোর জন্য না আমি এসব কিছু করতে পারছি না, আমি কালকে যাব না। যাকগে, আমার তোমাকে যা বলার বলা হয়ে গেছে, তুমি সব শুনে নিয়েছো, এখন এই ফোনটা রাখছি, আর কালকে আমি আসছি না। খুব দর নিচ্ছ মনে হচ্ছে। দর? কিসের দর? এই যে আমি তোমায় এত তেলাচ্ছি, এতবার বলছি আসতে, তাতে নিশ্চয়ই তোমার খুব দেমাগ বাড়ছে, আই এম শিওর। কিন্তু তোমায় আসতে হবে কালকে। আমি তো বলছি আমি কালকে যাব না। এই কেন যাবে না শুনি? আমার ইচ্ছা তাই যাব না। বাহ, অন্য সময় তো যে যখন ডাকে তখন চলে আসো, আর কালকে একটা অনুষ্ঠান বাড়িতে, এতবার করে বলছি তুমি আসবে না তো?
ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যেবেলায় তোমার বাড়িতে যে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে, মানে আমার নেমন্তন্ন আছে, আমিও কিন্তু সেখানে যাবো না, বলে দিলাম। এসো না, তাতে আমার কি? হ্যাঁ, আমার বয়ে গেছে। হ্যাঁ, সে আমি খুব ভালো করে জানি তোমার বয়ে যায়। তোমার তো বয়ফ্রেন্ড আসবে। নিশ্চয়ই আসছে, 100 বার আসছে। ও আচ্ছা, ঠিক আছে, আসুক, কিন্তু ওই অবধি যেন থাকে, মানে সে যেন আমার বাড়িতে না আসে, কোনো যাত্রী হয়, তাহলে কিন্তু আমি ঠ্যাং কড়া করে দেবো ওর। কি এত বড় সাহস? তুমি আমার বয়ফ্রেন্ডকে মেরে ঠ্যাংখোড়া করে দেবে? মানে তোমার বন্ধুরা আসতে পারে, তোমার গার্লফ্রেন্ডও আসতে পারে, আমার বয়ফ্রেন্ড আসলেই দোষ? একদম বাজে কথা বলবে না। কোনটা বাজে কথা? হ্যাঁ, আমি একটা বাজে কথা বলিনি। বাজে কথা তুমি বলছো। তুমি তো বললে যে আমার বয়ফ্রেন্ডকে তুমি নাকি মেরে ঠ্যাংখোড়া করে দেবে। ঠিক আছে, আমিও করব। আমিও না তোমার গার্লফ্রেন্ডকে, মানে আমিও তিন্নি দিদিকে মেরে ঠ্যাংখোড়া করে দেবো। গুনগুন, যাকে তাকে নিয়ে আজে বাজে কথা বলবে না। তোমার তিন্নি দিদি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার কলিগ, একদম উল্টোপাল্টা কথা বলবে না। মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা বলো তুমি। সত্যি কথা বলো তো সৎ সাহস নেই। শোনো, আমি না আমার বয়ফ্রেন্ডের কথা ওপেনলি বলতে পারি তোমাকে। হ্যাঁ, ওপেনলি। তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা কেন বলতে পারো না আমাকে ওপেনলি? তিন্নি দিদি নাকি ওর অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট না ছাই, তিন্নি দিদি হলো তোমার গার্লফ্রেন্ড। আচ্ছা বলো তো, তুমি তাহলে তিন্নি দিদিকে বিয়ে করলে না কেন? জ্যাঠাই রাজি হতো না, তাই না? ওই যে সেদিন তিন্নি দিদি আমাকে মেরেছিল, সব বুঝি আমি। হ্যাঁ, আমার সাথে যেহেতু তোমার বিয়ে হচ্ছে, তাই তিন্নি দিদির এত রাগ, তাই এত হিংসে। তোমার হিংসেও তো কিছু কম দেখছি না। ওর তো হিংসে হচ্ছেই, আমি জানি। হ্যাঁ, ও ভুল করে আমাকে ভালোবেসে ফেলেছে হয়তো, কিন্তু তোমার কেন হিংসে হচ্ছে মহারানী? তুমি তো আমাকে ভালোবাসোনি। আমার জীবনে তো তোমার কোনো ভূমিকা নেই। আসছো কয়েকদিনের গেস্ট হয়ে, কদিন পর চলেও যাবে। তোমার এত গায়ে জ্বালা কিসের? হ্যাঁ, হ্যালো হ্যালো, আমি ফোনটা রাখছি। হ্যালো। না 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 মানে? আমি যে বললাম কাল দুপুরবেলা আসতে, আমি দেখতে চাই। আমি দেখতে চাই মানে? মানে আমি দেখতে চাই যে তুমি কাল দুপুরবেলা আমাদের বাড়ি এসেছো। তুমি চাইলেই আমাকে আসতে হবে নাকি? হ্যাঁ, আমি চাইলে তো তোমাকে আসতেই হবে। কেন গো? কে তুমি যে তুমি চাইলেই আমাকে আসতে হবে? তুমি চাও বা না চাও, আর দুদিন বাদ থেকে তো আমি তোমার হাজবেন্ড। আমার কথা শোনাটা তোমার উচিত। বয়ে গেছে আমার। হ্যাঁ, বয়ে গেছে, আমি জানি। এই কথা আর বাড়িয়ে লাভ নেই। ওই যে তোমার ভাষায় এক কথা নিয়ে আমি আর হেজাতে পারছি না। কাল দুপুরবেলা আমি তোমায় দেখতে চাই, আর যদি না আসো। কি করবে তুমি? হ্যাঁ, আমি না আসলে কি করবে তুমি? আমি তো এখনই বলছি যে আমি আসবো না। ঠিক আছে, দেখে নিও কি করি। কি করবে শুনি একটু, শুনি তুমি কি করবে আমি না এলে? কি করবো তো এখন বলতে পারছি না, কিন্তু ওই যে বললাম, যদি তুমি কাল দুপুরবেলা না আসো, মানে আমি তো বলেছি আসতে, আমি এক্সপেক্ট করছি তুমি আসবে, এর অন্যথা হবে না। এই তুমি কি মনে করো বলো তো নিজেকে? তুমি আমার টিচার, সবসময় এভাবে শাসন করো? না, আমি টিচার কিনা সে তো আগামীকাল বোঝা যাবে। এতক্ষণ ভালো করে বললাম, শুনলে না, তাই বাধ্য হয়ে এইভাবে বলতে হলো। এই যে আমি ফাইনালি অর্ডার করলাম, এই অর্ডার যদি তুমি না মানো, গুনগুন। অর্ডার আবার কিসের? মানে যদি আমি তোমার অর্ডার না মানি তাহলে তুমি কি করবে শুনি? না, এখন তো বলবো না, বলছি না। যদি আগামীকাল না দেখতে পাই তখন দেখো। বেশি মেজাজ, আমাকে মেজাজ দেখাচ্ছে। শোনো, তুমি কাল যে এত রাগ দেখালে, এত কথা কিন্তু তোমায় বলা হয়নি অত রাগ করার মতো। তারপরে আমি কমপ্লিমেন্ট দিলাম, তাও রাগ দেখাচ্ছ। গর্ধব কাকে বলে বলো তো? তোমার মতো মানুষকে। কি কি বললে তুমি আমাকে? গাধা বললে তুমি আমাকে? গাধাকে গাধা ছাড়া কি বলবো? ভালো কথা বলছি, দুমদুম করে রাগ দেখিয়ে চলে গেল। তাকে তো গাধাই বলতে হয়। হ্যাঁ, তুমি তো সবসময় ভালো কথাই বলো। তুমি কত ভালো কথা বলো, আমার সব জানা আছে। হ্যাঁ, তুমি তো ওইটাই চাও, তুমি তো ওইটাই চাও যে কত তাড়াতাড়ি আমি বাড়ি থেকে চলে যাই। এ বাবা, আমি তো জানতাম তুমিও তাই চাও। কেন, তুমি কি অন্যরকম কিছু চাইছো? এই সত্যই তো তুমি আমায় দিয়েছো। তোমার সাথে এরকমই তো কথা হয়েছে আমার। গুনগুন, তুমি কি চলে যেতে চাও না? এখানে থাকতে চাও? মোটেই না, আমি একদম থাকতে চাই না। আমি একেবারে চলে যেতে চাই। তো আমি যখন আগে বলেইছি আমি চলে যেতে চাই, তাহলে তোমাকে বারবার খোঁচানোর কি দরকার আমাকে? ও, সেই কারণে রাগ হয়েছে? রাগ? কিসের রাগ? হ্যাঁ, কিসের রাগ? ও, এই যে আমি বললাম যে কদিনের জন্য আসছো, তারপর চলে যাবে, এই কারণে রাগ হয়েছে।
সেটা বললেই পারতে। মোটেই আমার তার জন্য রাগ হয়নি। আমি যে কদিনের জন্য থাকবো তারপর আমি চলে আসবো সেটা আমি খুব ভালো করেই জানি। ওকে, আমার থেকে ভালো মনে হয় না এটা কেউ জানে। আর আমিও তো দিন গুনছি যে কবে আমি 1 বছরটা পেরিয়ে আমি এখানে চলে আসব। তোমাকে তো এই কথাটা বারবার আমাকে বলতে হবে না, খোঁচাতে হবে না। তুমি কেন বলো আমাকে এই কথাটা বারবার? আমি কি তোমার থেকে জানতে চেয়েছি, শুনতে চেয়েছি? নির্ঘাত ড্যাডি জোর করেছে বলে আমাকে বিয়েটা করতে হয়েছে। না হলে তোমার মতো ছেলেকে আমি কি বিয়ে করতে চেয়েছি? তোমার সাথে থাকতে আমার ভালো লাগে নাকি? তুমি তো ব্যাড এলিমেন্ট, তুমি তো ক্রেজি। তোমার সাথে কে থাকতে চায়? হ্যাঁ, তোমার সাথে কে বিয়ে করতে চেয়েছে? আমি তো কখনো চাইনি তোমার সাথে বিয়ে করতে। তাই বলছি, আমি যেটা জানি সেটা তোমাকে বারবার বলে আমাকে খোঁচানোর কোনো দরকার নেই। আমি জানি যে আমি এইখানে ফিরে আসব, আমি চলে আসবো, আর আমিও সেটাই চাই। আমিও দিন গুনছি সেটার জন্য, ঠিক আছে? তোমাকে এই কথাটা বারবার বলতে হবে না আমাকে। বুঝেছি। চলো 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 পাল্টাই।